بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وفي آيات أخرى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর ইশকে যেন দিল ভাই এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমপুর জামে মসজিদের উদ্যোগে
আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা কারি আব্দুল হাকিম শাহ, আদমপুর জামে মসজিদের মোহতারাম খতিব, আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা হাফিজ পীরজাদা খন্দকার রুহুল আমিন সাহেব নেতৃত্বে বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব শায়েস্তাগঞ্জ, সম্মানিত আলোচক বৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে অনেক মানুষের ভিড়ে শ্রেষ্ঠত্ব দিয়ে এই মাহফিলের ভিতরে বসার সুযোগ তৌফিক দান করেছে। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আর শুকর গুজার করি সে আল্লাহর যিনি শ্রেষ্ঠতম রাসূল, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, মেহবুব আলা, আল্লাহর সৃষ্টির ফাউন্ডেশন, আমার প্যারা নবীর উম্মত হিসেবে, অনুসারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাহিরে যারা আসি আমরা কাছে কাছে চলে আসি, দূরে যারা আসি পাশাপাশি বসি, বাইরে কেউ না থেকে ভিতরে এসে বসি, কথা শুনি ইনশাল্লাহ। বাইদের অনেক মনের আপত্তি, আশা, আকাঙ্ক্ষা হযরত বেলালের ওয়াজ শোনা। এই জন্য আমি আমার ক্যামেরাগুলি পাঠিয়ে দিছি। বলে কেন পাঠাইলাম? প্রত্যেক দিন একই ওয়াজ রেকর্ড হলে মানুষ বলবে হুজুর একই ওয়াজই করে। যেহেতু বেলালের ওয়াজ শুনতে চেয়েছেন, অতএব এখানে ডাইন বামের আর কোনো সুযোগ নেই। তা আমি আপনাদেরকে এই ওয়াজই শোনাবো। সাহাবে কিরামের জিন্দেগি শোনার আকাঙ্ক্ষাটা একটা অত্যন্ত ভালো। আল্লাহ বলেন আমিনু, তোমরা ঈমান আনো। কিভাবে? কামা আমানান নাস, আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। তাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, সেদিন কিছু মানুষ বলল আমরা কি নির্বোধদের মতো ঈমান আনব? সাহাবী রাসূলদের মধ্যে কেউ ছিল গরীব, যেমন হযরত সুমাইয়া, কি তো দাসী ছিলেন, খুবই হত দরিদ্র দিনহীন ছিলেন। যেমন আমাদের দেশে আপনাদের অঞ্চলে যারা বাগানে কাজ করে, চার বাগানে যারা কাজ করে, তারা অত্যন্ত দরিদ্র শ্রেণী। কথা ঠিক আছে না ভাই? কিন্তু বড় আফসোস লাগে কি জানেন, চা পাতা বেচে মালিক কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু শ্রমিকদের সাথে তারা জুলুম করে। এটা এক ধরনের জুলুম। তাদেরকে অর্থ দেওয়া হয় না, তাদের পারিশ্রমিক তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় না। সারা ওয়ার্ল্ডে এরকম। তো প্রিয় ভাই আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত নিপীড়িত দরিদ্র শ্রেণীর একজন মানুষ। সে সময় কালেমাটা ছিল অত্যন্ত কঠিন। মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাবরা ছিল ধনী এবং মক্কার সর্দার। সুমাইয়া কালেমা পড়লেন, তারা ক্ষিপ্ত হয়ে গেল। কি করে দরিদ্র শ্রেণীর কলিজায় সাহস হয় মুহাম্মদকে মেনে নেওয়া? সেদিন ক্ষিপ্ত হয়ে তারা আবু জেহেলের দল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। এসে হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে বললেন, কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু জেহেলের দল, যেই সত্যকে বুকে ধারণ করেছি জীবন যাবে তো সত্য যাবে না, জিন্দেগি যাবে তো কালেমা যাবে না।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেভাবে আমার সাহাবীরা ঈমান আছে। قالوا أنؤمن كما آمن السفهاء। قالوا সেদিন ওই মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, আবুল আহাব শাসক গোষ্ঠীরা সেই দিন বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিলেন, আল্লাহ পাক জবাব দিলেন, আল্লাহ সাবধান, ইন্না হুমুস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। সাবধান, যারা আমার রাসূলের সাহাবীদেরকে নির্বোধ বলতেছে, নবী গো তারা নির্বোধ, তারা বোকা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, পীড়িত ছিলেন, অভাবী, দিনহীন, গরিব হওয়ার কারণে ধরে নিয়ে যা হলো তাদেরকে মনে রাখবে সারা পৃথিবীতে, সারা জিন্দেগি, সারা জীবনী গরিব মানুষরা শোষিত হয়। গরিবরা আদালতে বিচার পায় না, সমাজে বিচার পায় না, রাষ্ট্রে বিচার পায় না। দরিদ্রতা কখনো দরিদ্ররা তাদের হক সমাজ ও রাষ্ট্র থেকে বুঝে পায় না। কথা কন না কেন? পৃথিবীর কোথাও পড়ে, ভারত যারা হিন্দু সম্প্রদায়ের আছে সনাতনী, তারাও আপনারা খুঁজে দেখেন ইন্ডিয়াতেও পাবেন না, পাবেন না, নেপালেও পাবেন না, পৃথিবীর কোথাও পাবেন না। একমাত্র তিনি শুধু দরিদ্রদের হককে পরিপূর্ণ বুঝিয়ে দিয়ে মিটিয়ে দিয়ে গেছেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। দরিদ্রের হককে তিনি সম্পূর্ণভাবে মিটিয়ে দিয়েছেন। তিনি চার খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনের শাসন আমলে পৃথিবীর দরিদ্র শ্রেণীরা তাদের হক বুঝে পেয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখেন, তাছাড়া পৃথিবীর কোন শাসকের সময় দরিদ্রতা ঠিক মতো হক বুঝে পায় নাই। আমেরিকা তাও পায় না। বলবেন গণতন্ত্র, কিসের গণতন্ত্র? ও দেশে গণতন্ত্র আছে? কিসের গণতন্ত্র আপনি বুঝাইতে চান? ও দেশ এখনো যারা সাদা কালা নিয়ে মারামারি করে, এখনো ও দেশের মানুষ সাদা কালা নিয়ে মারামারি করে। সাদারা কালাদেরকে মারে, কালারা সাদাদেরকে মারে। কথা বললে আমেরিকাতে এখনো বর্ণ বৈষম্য আছে। সাদা মানুষগুলি কালা দেখলে অত্যাচার করে, এখনো। ইউরোপে যাবেন, বৈষম্য। ইউরোপে বৈষম্য। শুধু আল্লাহর রাসূলের জামানাতে, নবীর সময় কোনো বৈষম্য ছিল না, কোথাও খুঁজে পাবেন না, তার জীবনীর ভিতরে নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আদমপুরবাসী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়লেন। আবু জাহেলের লোকেরা ধরে নিয়ে গেল, তাকে হাত পা গুলি বাঁধলো। একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে আবু জাহেল যা বলল, সুমাইয়া কালেমা কি ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া জবাব দিলেন, আবু জাহেল জীবন যাবে, কালেমা যাবে না। হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে একজন নারী, যিনি একজন মা, তিনি একজন স্ত্রী, কারো কন্যা, কারো মেয়ে, কারো বোন, তার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা মেরে মেরে খুচি খুচি নির্মম ভাবে হাজার হাজার মানুষের সামনে তাকে হত্যা করেছিল। কঠিন
হাসপাতালগুলি সেই দিন ভারী হয়েছিল, কেউ তাকে সাহায্যের জন্য সেই দিন আগায় আসে নাই। কারণ সুমাইয়া গরিব ছিল, সুমাইয়া দাসী ছিল, সুমাইয়া নিপীড়িত ছিল, সুমাইয়া অভাবী ছিল। সেই দিন সুমাইয়ার সাহায্যের জন্য কেউ আগায় আসে নাই, সেই দিন সুমাইয়ার জন্য কেউ আগায় নাই। হযরত সুমাইয়া শুধু বলতেছিলেন, রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, যে কালেমা তুমি আমারে দিছো, ওই কালেমা তুমি আমার কলিজা থেকে বের করে দিও না। আল্লাহ, হেদায়েত তুমি আমারে দিছো, আমারে গোমরা বানাইয়া দিও না, আমারে পথ দেখাইয়া পথ ভ্রষ্ট বানাইও না। ইমানের বলে বলিয়া নয়, এই কালেমার জন্য সবার আগে যিনি জীবন দিলেন, নবীর এই তরিকার জন্য সবার আগে জীবন দিলেন, তিনি একজন নারী, তিনি সুমাইয়া। হযরত সুমাইয়ার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, খুবই নিপীড়িত অসহায় একজন মানুষ। শুধু অপরাধ কালেমা পড়ল কেন? হযরত ইয়াসারকে ধরে নিয়ে যে তাকে খুব কঠিন ভাবে পিটানো হলো, মারা হলো। সুমাইয়া জীবন দিবি না কালেমা দিবি? সুমাইয়া জবাব দিল, কাফেররা রে, আমি জীবন দিব কিন্তু ঈমান দেব না। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে রশি দুইটা বাঁধা হলো। কাফেররা বলল, ইয়াসার জীবন দিবি? ইয়াসার বললেন, না, জীবন নিয়ে যাও, যাও, কিন্তু কালেমা যেটা পড়ছি সেটা আর কখনো যাবে না। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে রশি বেঁধে দুই উটের গলার মধ্যে তারা বেঁধে দিল। দুই উট দুই দিকে তারা সারিয়ে দিল, তাড়িয়ে দিল। উট দৌড়ায় দৌড়ায় যায়, রশির টানগুলি লেগে হযরত ইয়াসারের চামড়াগুলি ছিঁড়ে 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 আবার উট চালায়, আবার চামড়া ছিঁড়ে যায়, আবার উট চালায়, আবার চামড়া ছিঁড়ে যায়। এইভাবে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর মাঝখান থেকে ফেরে ছিঁড়ে একজন মানুষ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। জীবন দিল ইয়াসার, স্বামী আর স্ত্রী একসঙ্গে জীবন দিল, কিন্তু ঈমান বিক্রি করে দেয় নাই। তারা সাহাবী, সাহাবী, কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলিম, সেই মুসলিম। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এ মানব জাতি, তোমরা সেইভাবে ঈমান আনো যেভাবে আমার নবীর সাহাবীরা ঈমান আনলো। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা অন্তর থেকে আমি আল্লাহকে ভয় করত, তারা অন্তর থেকে আমি আল্লাহকে ভয় করত, এই জন্য আমি খুশি। 3 নম্বর দরিদ্র ছিলেন হযরতে খাব্বাব। কালেমা গ্রহণ করে তিনি বাড়ি চলে গেলেন। তিনি একটা সামান্য মাত্র কামার ছিলেন, কামার, অস্ত্র দিয়ে, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতেন। উনি যে কয়লার ভিতরে আগুন দিচ্ছেন, আপনারা জানেন, কামার যারা লোহা দিয়ে অস্ত্র বানায়,
কয়লার ভিতরে তারা আগুনের তাপ দিয়ে দিয়ে আপনার কয়লাকে গরম বানায়, আঙ্গার বানায়। এই কয়লাগুলি যখন আগুনের মতো হয়ে যায় তখন কয়লাগুলি আঙ্গার হয়ে যায়, আগুনের আঙ্গার, আগুনের মতো দেখা যায় কয়লাগুলি। এর ভিতরে লোহাগুলি দিয়ে তারা পিটিয়ে পিটিয়ে অস্ত্রপাতি বানায়। হাজরতে খাব্বাব যখন কালেমা পড়ে ফিরে গেলেন, কাফেররা যে খাব্বাবের হাত পা গুলি বেঁধে ফেলল, কয়লাগুলি নিয়ে মাটির মধ্যে বিছাইয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে মাটির উপরে কয়লাগুলি বিছাইয়া দিয়া হযরত খাব্বাবকে হাত পা গুলি বেঁধে চিৎ করে শোয়াইয়া তারা বুকের মধ্যে মস্ত বড় পাথর এনে চাপা দিয়ে ধরে রাখত। পিঠ গুলি কয়লার আগুনে পুড়ে পুড়ে চামড়া, রক্ত, চর্বির কারণে কয়লা নিভে যাইত। আবার খাব্বাবকে উঠাইয়া কয়লাগুলি ছুটাইয়া আবার কয়লাগুলি আঙ্গার বানাইয়া মাটির উপরে বিছাই দিয়া হযরত খাব্বাবকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখত। প্রচন্ড কয়লার আগুনে খাব্বাবের পিঠের চামড়াগুলি, গোশতগুলি খসে খসে চলে গেল। জায়গায় জায়গায় বড় বড় গর্ত হয়ে গেল, জায়গায় জায়গায় সাদা সাদা ফ্যাতফেতা হয়ে গেল, বড় বড় গর্ত হয়ে গেল। হযরত ওমর একদিন দেখে দেখে কাঁদে আর বলে, খাব্বাব, তোর কি কোনোদিন বসন্ত হয়েছিল নি? হযরত খাব্বাব বলেন, না ইয়া আমিরুল মুমিনিন, কোনদিন আমার বসন্ত হয় নাই। এই সমস্ত পিঠের মধ্য থেকে গোশতগুলি চলে গেছে কালেমার বদলা। শুধু কালেমার কারণে, দরিদ্র হওয়ার কারণে আমাকে এরকম কঠিন অত্যাচার সহ্য করতে হয়েছে আমিরুল মুমিনিন। আমি কালেমার বিনিময়ে গোশত দিয়ে দিছি, পিঠের গোশতগুলি চলে গেছে হুজুর। আমি কালেমা বিক্রি করে দেই নাই, কালেমা বিক্রি করে দেই নাই। হযরত সুমাইয়ার জীবন গেল, ইয়াসারের জীবন গেল, খাব্বাবের পিঠের চামড়াগুলি, গোশতগুলি খসিয়ে ফেলে দেওয়া হলো। হযরত বেলাল ছিলেন কৃতদাস। শুধু দরিদ্র হওয়ার কারণে বেলালকে তার মনি প্রত্যেক দিন এমন ভাবে মারত, গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগলি দিয়ে তাকে টানা হতো। আহা, পাথুরি রাস্তা, যারা মক্কা মদিনায় গেছেন, প্রচন্ড গরমে পাথুরি রাস্তা দিয়ে টানার কারণে জায়গায় জায়গায় চামড়া খসে খসে ছিলে ছিলে রক্ত বের হয়ে গড়াইতো। তারপরেও তারা ছেড়ে দিত না। ওই পিঠের মধ্যে বেলালকে পিটানো হতো। চাবুকের পিঠুনিতে বেলালের পিঠের চামড়াগুলি খসে খসে রক্তগুলি বের হয়ে হয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন এইভাবে নির্মম যন্ত্রণা সহ্য করে ঘুমাইতে, ঘুম আসত না। কত রজনী ব্যথার যন্ত্রণায় বেলাল ঘুমাইতে পারে নাই, কতদিন ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে থাকছে। আবার মালিক তাকে ধরে নিয়ে পিটাইতো। বেলাল, কালেমা যদি দিস জীবন ফিরে যাবি। হযরত বেলাল বলতেন, মনিব রে, জীবন নিয়ে নিতে পারো কিন্তু ঈমান নিতে পারবো না। আমি যে কালেমা নবীর দরজা থেকে গ্রহণ করেছি, আমি যে সত্য দেখেছি, মনিব, জীবন চলে গেল ঈমান যাবে না। মনিব, জীবন চলে গেল ঈমান যাবে না, জীবন চলে গেল ঈমান যাবে না। এরা সাহাবী সাহাবী সাহাবী। নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। সাহাবীরা, আমার উম্মত, সাহাবীদের ব্যাপারে তোমরা আমি আল্লাহকে, আমার আল্লাহকে ভয় করো। সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবী নিয়ে বাজে সমালোচনা করবে না, নিন্দা মন্দ করবে না।
তাদের ত্রুটিগুলি বের করে সমালোচনা করবা না, তাদের গালিগালাজ করবা না, তাদেরকে কষ্ট দেবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। আরে উম্মাত, আমার সাহাবীদেরকে যদি ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হবে। আমার সাহাবীদেরকে যদি গালি দাও, নবীকে গালি দেওয়া হবে। আমার সাহাবীদেরকে যদি কষ্ট দাও, আমি নবীকে কষ্ট দেওয়া হবে। আমার সাহাবীদের সমালোচনা যদি করো, আমি নবীর সমালোচনা করা হবে। তারা সাহাবী নিজের জীবন দিয়া রাসূলকে ভালোবাসার নাম সাহাবী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আদমপুরবাসী মনোযোগের সাথে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মনিব তাকে ধরে নিয়ে মক্কার দুষ্ট মানুষগুলি, নাফরমান মানুষগুলি প্রচন্ড মরুভূমির মধ্যে নিয়ে যাইত। আমি নিজে আরবের গরম কত কঠিন, নিজে আরবে হজে যে টের পেয়েছি। আমার চোখের সামনে আরাফাতে হিট স্ট্রোকে হাজি ছটফট করে মরে গেল। এত প্রচন্ড গরম, মধ্যপ্রাচ্যে যখন গরম আসে, এমন গরম উত্তপ্ত লু হাওয়াগুলি নাকের মধ্য দিয়া, গলার মধ্য দিয়ে যাইয়া ভিতরের সব শুকাইয়া দেয়। এমন প্রচন্ড গরমে বেলালকে মরুভূমির মধ্য নিয়ে হাত পাগুলি বেঁধে পাথর চাপা দিয়ে চলে আসতো। প্রচন্ড গরমে বেলালের সারা শরীর গুলি ঝলসে যাইত। শুধু আহাত আহাত, আল্লাহ এক, আল্লাহ এক বলে বেলাল কাঁদতে, আল্লাহ এক, আল্লাহ এক বলে বেলাল কাঁদতে। আবার হুশ ফিরে আসার পরে আবার আহাদ আহাদ বলে কাঁদতে, আবার অজ্ঞান হয়ে যাইতে। আবার হুশ ফিরার পরে বেলাল আহাদ আহাদ বলে কাঁদতে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর আশিক বেলালকে নিয়ে এইভাবে হাত পা গুলি বেঁধে রেখে মক্কার অলিগলি পাশে মধ্যে তাকে টানা হতো। প্রচন্ড ব্যথায় বেলাল সারা রাত ঘুম কাটিয়ে দিতেন, ঘুম নাই। দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে চলে গেল। একদিন বেলাল মনিবকে ডাক দিয়ে বলেন, মনিব, যেহেতু আমি আপনার গোলাম, আমাকে এইভাবে না মেরে একেবারে জানে মেরে ফেলে দেন। উমাইয়া ডাক দিল, বেলাল, কালেমার স্বাদ তোকে নেওয়াইতেছি, হয় জীবন দিবি নাই কালেমা দিবি, তোকে এইভাবে হঠাৎ করে মারবো না, তিলে তিলে তোকে মারা হবে। হযরত বেলাল বললেন, উমাইয়া রে, আমার জীবনের সবটুকুন যদি নিয়ে যাও, আমি আমার নবীর কদম ছাড়বো না গো উমাইয়া। হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে, হাত পা গুলি তার বাঁধা। আবু বকর নবীজির দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কঠিন জিন্দেগি দেখে আর সহ্য হয় না, হুজুর অনুমতি যদি দেন আমি বেলালকে কিনে আজাদ করে দিব। নবীজি বললেন, যাও আবু বকর, তুমি কিনে নিয়ে আসো। কোন কোন বর্ণনায় 40,000 দিরহামের কথা আসছে। বিপুল পরিমাণে অর্থ দিয়ে হযরত বেলালকে কিনে নিয়ে এসে হযরত আবু বকর বলেন, বেলাল রে, তোমাকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম, তুমি চলে যাও। আমি আল্লাহকে খুশি করার জন্য তোমাকে মুক্ত করে দিলাম। আহা, সেই দিন মানুষ কেনা বেচা হতো। একবার কেউ যদি কোনো মানুষকে কিনে নিয়ে যাইতো, সারা জিন্দেগি তার গোলামি খাটা লাগতো। আল্লাহর নবী হিজরত করে মদিনাতুল মুনওয়ারাতে নবী চলে গেলেন। কিছুদিন পর হযরত বেলালও চলে গেলেন। স্বপ্নে নবীজির কাছে আজান আসলো। আজান আসার পরে নবীজি বললেন, আমার মসজিদের মুয়াজ্জিন কে হবে রে? আমার মসজিদের মুয়াজ্জিন আমার বেলাল হবে, নবীর মসজিদের মুয়াজ্জিন। বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও তুমি আজান দিবে। স্বপ্নে সূরা কাউসার নাজিল হয়েছে, স্বপ্নে আজান এসেছে। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন দলিল। নবীরা স্বপ্ন দেখলে বাস্তবে দেখতেন। কারণ আমার নবী যখন ঘুমাইতো, লা ইয়ানামু কালবি, নবীজির চোখ ঘুমাইলেও কাল ঘুমাইতো না। নবীজির চোখ ঘুমাইলে কাল ঘুমাইতো না। এই জন্য নবীজি স্বপ্নে যেটা আসতো এটা ওহী ছিল। জিব্রাইল দিয়ে নবীজির কাছে ওহী আসতো, জিব্রাইল ছাড়া স্বপ্নের মাধ্যমে ওহী আসতো। 7 পদ্ধতিতে আমার নবীর কাছে ওহী আসতো। কেউ যদি বলে জিব্রাইল না বললেন নবী বলতে পারতো না, এটা ডাহা মিথ্যা কথা। জিব্রাইলও অনেক কিছু জিব্রাইলও জানতো না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ, ইয়া আইন, সাদ, এইগুলি জিব্রাইলও জানতেন না। আল্লাহ তার নবী, আল্লাহু আলাম, আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর পক্ষ থেকে গোপন পাসওয়ার্ড ছিল এগুলি। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা। স্বপ্নের মাধ্যমে আজান এসে গেল। মুয়াজ্জিন রাসূল বেলালকে নবী ডাক দিলেন, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও আজান দাও। এই আজানের শব্দগুলি বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল, সে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। মসজিদে নববীতে এখনো সেই ছাদ এরকম করে রাখা হয়েছে। ওই ছাদের উপরে দাঁড়াইয়া এখনো মসজিদের মুয়াজ্জিনরা আজান দেয়। এটা বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দেয়, ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দেয়। এখন আমরা মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দেই,
আর নবীর মুয়াজ্জিন বেলাল মসজিদের বাহিরে আজান দিত, আমরা মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দেই। আমার দেশের মোল্লারা এই বেদাত খুঁজে দেখে না, কিন্তু নবীর দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়লে এই বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক ফজরের আজানের আগে বেলাল দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ ইউকিমু দীনাক। এই দোয়াখানা পড়ে হযরত বেলাল আজান দিতেন। আজানের আগে কিছু তেলাওয়াত করা যদি বেদাত হয়, তাহলে বেলাল আজানের আগে দোয়া পড়ার কারণে তাহলে বেলালকে বেদাত করেছিলেন। আজানের আগে কিছু তেলাওয়াত করা যদি বেদাত হয়, তাহলে হযরত বেলাল আজানের আগে ফজরের আজানের আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়ুকিমু দীনাক। এই দোয়াখানা প্রত্যেক দিন ফজরের আজান দেওয়ার আগে হযরত বেলাল তেলাওয়াত করতেন। কিন্তু আমরা দেশের মুয়াজ্জিনরা ঘুমের দোয়া তেলাওয়াত করে ফজরের আজানের আগে, কিন্তু হযরত বেলাল যেই দোয়া পড়লো সেই দোয়া পড়ে না। ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, কিন্তু আমার নবীর দুরূদ সালাম পড়লে বেদাতের ফতোয়া হয়। কথা কন না কেন? নবীর মুয়াজ্জিন বেলাল দাঁড়িয়ে গেলেন, আজান শুরু করলেন। দীর্ঘদিন 23 বছর ধরে বেলাল আজান দিলেন, বিনা বেতনে, বিনা পয়সায়, বিনা পরিশ্রমে বেলাল 23 বছর আজান দিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। নবীজি পৃথিবী থেকে চলে যাবেন। সাহাবীরা খুব চিন্তিত। আল্লাহর নবী হুজরা শরীফে খুব অসুস্থ হয়ে পড়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার পবিত্র উরু মুবারকে নবী মাথা দেওয়া। আম্মা জানকে বললেন, আয়েশা রে, আমার মেসাক করাটা জরুরি মনে হচ্ছে, তুমি আমাকে একটা মেসাক তৈরি করে দাও। আম্মা জান আয়েশা নিজে চিবিয়ে একটা মেসাক বানাইলেন, নবীজিকে দিলেন। আল্লাহর নবী মেসাক করতেছিলেন। মেসাক, যুবক বলতেছি, আপনারা বেরাস করবেন মেসাক। মেসাক মুখ থেকে যেন গন্ধ না আসে, এই জন্য মেসাক করবেন। উম্মত তো মেসাক করা ভুলে গেছে, উম্মত মেসাক ভুলে গেছে, উম্মত বেরাস করা ভুলে গেছে। 1450 বছর আগে একজন মানুষ কি করে তার পোশাক পরিষ্কার রাখবে, দেহ পরিষ্কার রাখবে, মুখ পরিষ্কার রাখবে, পায়খানা পেশাব থেকে আসার পরে সে কি করবে, আল্লাহর নবী রহমতের নবী নিজে হাতে কলমে সব শিক্ষা দিয়ে গেলেন। মানুষের সাথে কিভাবে ব্যবহার করা লাগবে নবী শিক্ষা দিয়ে গেলেন। আম্মা জান মেসাক বানাইলেন, নবীজি মেসাক করলেন। সময় ঘুমিয়ে গেল। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে গেলেন। আজরাইল জিবরাইল আসলেন, অনুমতি নিলেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। জিবরাইল আজরাইল ভিতরে ঢুকলেন। আজরাইল এসে বলেন, হুজুর অনুমতি যদি দেন আপনাকে নিয়ে চলে যাব আল্লাহর কাছে, আর অনুমতি যদি না দেন আপনাকে রেখে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই সুপ্রিম পাওয়ার পৃথিবীতে কারো হবে না। আল্লাহ জানিয়ে সাফ জানিয়ে দিলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার কোনো রাস্তা নাই, আর হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে 1 সেকেন্ড থাকার কোনো সুযোগ নাই, আর একবার কবরে চলে গেলে ফিরে আসার আর কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি,
দন্তমাসে গোটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনারাদ জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আহা, আল্লাহ নবীজি বললেন, জিব্রাইল হুকুম কি রকম? জিব্রাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আর কোনোদিন কারো জন্য এরকম অনুমতি হবে না, তবে হুজুর আপনার মাশুক আল্লাহ আপনি নবীর দিদারের জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। নবীজি বললেন, আজরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে যাও, কারণ আমার মালিক অপেক্ষায়, আমি আর দুনিয়াতে থাক। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। হুজরা শরীফ থেকে ঘোষণা হলো রাসূল দুনিয়াতে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে মসজিদে নববীর পাশে ঘোরাঘুরি চলতেছিল। নবী নাই, এই কথা কোনো সাহাবী মানতে পারতেছে না। হযরত বেলাল নির্বাক হয়ে বসে আছে। রাসূল বিহীন দুনিয়াতে কেমন করে বেঁচে থাকবো? নবী বিহীন কেমন করে বেঁচে থাকবো? রাসূল বিহীন কি করে দুনিয়াতে বাঁচবো? হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন। তলোয়ার ঘুরায় বলে, মদিনাবাসী যদি বলো নবী মরে গেছে, দেহ থেকে মাথা ফেলে দিব রে। আমার রাসূল মরে নাই, নবী মরতে পারে না, পাগল পারা হয়ে গেলে। হযরত আবু বকর তাকে নিবৃত করলেন, বুঝাইয়া বসিয়ে দিলেন। হযরত বেলাল পাগল পারা হয়ে গেলে, রাসূল নাই, সারা মদিনায় কান্না রোল পড়ে গেল। 3 দিন নবী বিহনে মদিনার ছোট্ট বাচ্চাটাও পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। নবীজির একটা উট ছিল, উটের নাম কাসওয়া। একাধারে কাসওয়া উট 3 দিন কাঁদছিল। কাসওয়ার চোখের মধ্যে শুধু পানি। কাসওয়া খায় না, পানি খায় না, খাবার খায় না। আপনি দেখবেন উট যখন কাঁদে মানুষের মতো চিৎকার করে করে কাঁদতে থাকে। কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পারে একাধারে 3 দিন পর্যন্ত কান্না করেছিল। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট দৌড়াইয়া কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। আত্মাহুতি দিয়ে উট আল্লাহর দরবারে চলে গেল। আমার নবী বলতেন, সাহাবীরা রে, আমার উস্তুনে হান্নানাকে নিয়ে আমার কাসওয়া পিঠের উটের পিঠে চড়ে আমি হাসরের ময়দানে আমার উম্মতের সাথে নিয়ে আমি সবার আগে জান্নাতে চলে যাব। আমার আগে কেউ জান্নাতের দরজা খুলবে না, আমার আগে কেউ জান্নাতেও যেতেও পারবে না। জান্নাতের চাবি আমি রাসূলের হাতের মধ্যে থাকবে। আমি আমার পছন্দের উট কাসওয়াকে পিঠে করে, কাসওয়ার পিঠে চড়ে চড়ে আমি নবী হাসরের ময়দানে জান্নাতে যাব। হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, নবী নাই। আযান বন্ধ করে দিলেন তিনি, আর আযান দিতে পারে না। নবীর আশিক
হযরত বেলাল আর আযান দিতে পারে না, বহুদিন আযান দেয় না। ছোট্ট গাঠুরি বেটা আবু বকরের সামনে দাঁড়াইছে। ইমাম জাইলাই নাসপুরায়ার মধ্যে রেখে হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বিদায় চায়। আবু বকর, বিদায় দিয়ে দাও, আর সম্ভব না, আমি চলে যাব। বিরহ বেদনা আমি সইতে পারি না। দেখবেন কোন কোন মা আছে, সন্তান মারা গেলে মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কান্দে। কত মানুষ কবরের পাশ দিয়ে চলে গেল, আসলো গেল, কারো মায়া লাগে না রে। সন্তান মারা গেলে মা, ও মা, সন্তানের জামা ধরে ধরে কান্দে, সন্তানের বিছানা ধরে কান্দে, সন্তানের কবর ধরে ধরে মা কান্দে। কারণ মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। হযরত বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। বিরহ বেদনা সহ্য করতে না পেরে আবু বকরকে ডাক দেয়, আবু বকর, আমার বিদায় দাও, মদিনাতে আমার থাকার সম্ভব হবে না, আমি সিরিয়া চলে যাব। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে হযরত বেলাল চলে গেলে সিরিয়াতে বহুদিন পার হওয়ার পরে হযরত বেলাল একদিন রাত গভীরে ঘুমিয়েছে। স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরীফ আনছে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সিরিয়ার দামেস্কে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছে। গভীর রজনী, ঘুমের ঘরে দেখে আমার নবীজি তশরীফ এনেছেন। ডাক দে বলতেছে, বেলাল রে, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বলো। বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি? বেলাল, কতদিন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আমি নবীর জিয়ারতে আয়, আমার সাথে কেন এমন জুলুম তুমি শুরু করছো বেলাল? আল্লাহর নবী স্বপ্নে যা যখন ডাক দিছে, নবীর আশিক ঘুম ভাঙার পরে আর দেরি করেন নাই। আল্লাহর নবী বলেন, উম্মত, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন যোগে দেখলো ফাকাদ রাআল হক। আমি রাসূল কিয়ামত পর্যন্ত স্বপ্নে উম্মতের সাথে দেখা দিব। কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে আমি নবী স্বপ্নে দেখা দিব। আমার যদি স্বপ্ন দেখো, বুঝলে আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবীর স্বপ্ন মুজিজা, আমি নবীর স্বপ্ন কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। স্বপ্নে নবী ডাকতেছে, বেলাল, আমার সাথে কেন জুলুম করো তুমি? আমার জিয়ারতে আসো। নবীর আশিক সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বর্তমান সৌদি আরবের মদিনাতুল মুনাওয়ারায় হেঁটে হেঁটে সওয়ারিতে চড়ে বহু পথ এশকে রাসূল নিয়া কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। আশিক রাসূল রওজার পাশে এসে কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া গুনগুন করে কান্দে। বলতেছিল, হুজুর, গোলামকে স্বপ্নে ডেকেছিলেন, আসতে হুকুম দিয়েছিলেন, গোলাম আপনার কদমে হাজির। নবীজি, আমি আসছি, গোলাম আপনার কদম মোবারকে হাজির।
গোলাম আপনার কদম মুবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। নবীজি স্বপ্নে আমাকে আসতে বলেছিলেন, আমি বেলাল আপনার কদম মুবারকে আসছি। তাহাজ্জুদের সময় বেলাল কান্দে। নতুন মুয়াজ্জিন যায় দেখে মুয়াজ্জিন রাসূল ফিরে আসছে। ডাক দেখা, শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন আসছে রে। সব সাহাবীরা দৌড়ে আসছে। সবার একই কথা, বেলাল রে, কতদিন হলো তোমার আজান শুনি না রে বেলাল, একটাবার আমরা আজান শোনাও, আমাদেরকে একটাবার আজান শুনে যাও। বেলাল ডাক দেখে, সাহাবীরা রে, আমি যে আজান দিব না কখনো বন করেছি, দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা আমাকে অনুরোধ করো না, আমি এটা পারবো না, আমার দ্বারা এটা বড় কঠিন। আমি আগে আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে কি নবী আসবে নি বলো? আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সাহাবী রাসূল এসে অনুরোধ করার পরে সবাইকে বেলাল রাদিয়াল্লাহু আনহু না করে দিলেন, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না। সাহাবীরা বলল, বুঝছি, আমাদের কথা আজান দেবে না। দেখো নবীর দৌহিত্র হাসান আর হুসাইন আসেনি। 7 নম্বর গেট বাবুস সালাম আগাইলে মসজিদে আলী, ওটা মসজিদে আলী ছিল না, ওটা ফাতেমার বাড়ি। হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে নিয়ে আসা হলো। ছোট্ট 2 ভাই দেখতে আমার রসুলের চেহারা পেয়েছিলেন, নানার চেহারা পেয়েছিলেন। নানার মতো সুন্দর, অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন 2 ভাই। যখন তারা রওজা শরীফের পাশে দাঁড়াইছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা কানা ঠাকা গুনগুন করে কান্দে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা রেখে কান্দে রে। এমন সময় ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আপনারে আজান শোনাও না গো? যে লাহান দিয়ে আপনারে নানারে আজান শোনাই তাগো নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে আমরা নানার আজান শোনাইতা, নানার মুয়াজ্জিন মিনারায় যাও, ওই লাহানখানা দিয়ে আমাদেরকে একবার আজান শোনাইয়া যাও। নবীর দৌহিত্র আদরের দুলালের হুকুম ইচ্ছা বেলাল আর অমান্য করতে পারেন নাই। দৌড়ে এসে মহিলার ছাদের উপরে দাঁড়ায় বেলাল টান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে রাতের আধারে নীরব মদিনায় বেলালের আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়। ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিমাউস সাকামের মধ্যে লেখে, ঠিক তখনই মদিনার মানুষের কলিজা ফেটে ফেটে কান্না আসতেছিল। মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারল, বাচ্চারা দৌড়ায়, বৃদ্ধরা দৌড়ায়। সবার মুখে একটা বাক্য ছিল, নবী আসছেনি, নবী আসছেনি।
নবীর মুয়াজ্জিন আযান দেয়, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে রে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছি, প্রত্যেক সাহাবীদের কলিজাগুলি ফেটে ফেটে কান্না বের হয়ে আসতেছে। পাগলের মতো সমস্ত সাহাবী বাড়ি ঘর থেকে বের হইয়া রওজা শরীফের চারপাশে এসে দাঁড়ায় কান্দে। সবার একই কথা, নবী আসছেনি, রাসূল বুঝি ফিরে আসছে আমরার মাঝে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, নবীর ইন্তেকালের পরে আর কোনদিন কখনো এইভাবে মদিনার মানুষ আর কান্না করে নাই। বিরহ বেদনা এত কঠিন, হযরত বেলাল যখন টান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল এই টানটা যখন দিছে, মদিনার মানুষের চিৎকারের আওয়াজ বেড়ে গেল। ইমাম সুবকি লিখতেছেন, ঠিক তখনই মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আজানে কখনো মাটি কাঁপে নাই, আর কখনো কারো আজানে পৃথিবী কাঁপবে না। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। সেই দিন মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই। বেহুশ হয়ে যাওয়ার পরে পাগলপাড়া হয়ে গেলেন সাহাবীরা। সারা মদিনার বাচ্চা থেকে মহিলা, মহিলা থেকে বৃদ্ধ, সবাই যে যেখানে পারতেছিল বসে বসে নবী বিরহ বেদনায় কান্না করতেছিল। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে মানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, মায়া সেখানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। বিরহ বেদনা নিয়ে নবীর আশিক চলে গেলেন সিরিয়ার দামেস্ক, আর কখনো তিনি ফিরে আসেন নাই। আহা, আজও সেই কোরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই আজও সেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন সিরিয়ার দামেস্কে, তিনি ইন্তেকাল করলেন। আর কোনদিন তিনি মদিনায় ফিরে আসেন নাই। তবে শুনে রাখবেন, হাসরের ময়দানে বেলালকে দিয়ে আল্লাহ আজান একটা দেওয়াবে, আজান এত মধুর হবে, হাসরের কোটি কোটি মানব জাতিরা সেই দিন, জিন ফেরেশতারা সমস্ত মাখলুকগুলি আজান শুনে
নীরব বাক্যে বেলালের দিকে তাকিয়ে থাকবে। আমার আল্লাহ বেলালকে দিক জান্নাতীদেরকে আযান শোনাবে। জান্নাতের কোটি কোটি মানব জিন হুর ফেরেশতা আর গিলমান জান্নাতের ভিতরে হাজার হাজার বছর ধরে নির্বাক বেলালের আযানের দিকে তাকিয়ে থাকবে। এত মধুর সে আযান, বুঝতে পারতেছেন পৃথিবীর মাটি কেঁপেছিল, বুঝতে পারতেছেন মদিনার মানুষ পাগল পারা হয়ে ঘর থেকে বের হইয়া আল্লাহ নবী রওজা মোবারকের পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। আযানের ফয়জুদ এতই কঠিন ছিল, আযানের প্রেম এত জটিল ছিল। এই জন্য ইশকে রাসূল দলিল দেয়া হয় না। অনেক লেখাপড়া হলে ইশকে রাসূল হয় না, অনেক স্টাডি করলে ইশকে রাসূল হয় না। একজন দিন মজুর খেটে খাওয়া সাধারণ নিরক্ষর ব্যক্তির ভিতরে ইশকে রাসূল আসতে পারে। কার কলিজা আল্লাহ কখন কবুল করবে আমরা জানি না। তবে একটা কথা শুনে রাখবেন, আমরা পৃথিবীর সৃষ্টির সমস্ত পানি যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, ওই পানি দিয়া জাহান্নামের একটু আগুনও নিবানো সম্ভব হবে না। কারণ জাহান্নাম এত বিরাট। নবীজি বললেন ৭০,০০০ বছর আগে জাহান্নামের ফেরেশতা মালিক একটা পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরখানা জাহান্নামের তলদেশ পর্যন্ত আসতে ৭০,০০০ বছর চলে গেল। পৃথিবীর সৃষ্টির সব পানি যদি জাহান্নামে ছেড়ে দেন, জাহান্নাম নিববে না। কিন্তু আশিকে রাসূলের এক ফোঁটা চোখের পানি জাহান্নামে ছেড়ে দিলে আল্লাহ ৭টা জাহান্নাম পানির বদলতে নিভে যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अर्शों से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का, उनोसी रोज़े अनवर पर गुनाहगारों की लाखों सलाम या नबी सलाम। मुर्शिदी या रसूल अल्लाह, আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিওরে পেলেন। থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, رسول سلام عليك يا حبيب سلام
মোহাম্মদ কোথায় যে আপনার ঠিকানা শুনতে পাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله آله صلوا عليه وآله আমরা কাতার করে বসে পড়ি বাহিরে যারা আছে তারা পিছনে জায়গা থাকলে ওখানে বসে পড়ি সিট নিয়ে আসবেন কাতারে কাতারে দিয়ে দেবেন সহজে বাংলা আর জিকির হইতো আকসিরু যিকরাল্লাহ আকসিরু যিকরাল্লাহ আল্লাহ বলে বলছেন তোমরা অধিক পরিমাণে জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন মানুষ যদি তোমাদেরকে পাগল বলে অধিক পরিমাণে জিকির করো ফাইদা কাদাইতুম আমাদের বয়ানকে শিক্ষা দিচ্ছে আল্লাহ আল্লাহ জিকির আদায় করবেন অধিক পরিমাণে বলে কেন জিকির জিকিরের ফজিলতটাকে বুঝে আমি বুঝতাম না জিকির কেমন করতে হইব আজান হয়ে গেছে খাইলে খাও না খাই আজান দিয়ে লাভ আজান দিয়ে গেছি আজান হয়েছে আরো অল্প আমার যেটা অল্প আমি সেটা করে দিয়েছি খুশির বাইরে যাইতাম আমি বাইরে যাই কিতাব করতাম কইছে সাহাবের বাইরে যাইতাম আচ্ছা বাইরে গেলাম না আমি সোজাসুজি বসতাম যেমনি কইছে আমি সেমনি করছি যা হোক ইনশাল্লাহ এখন জিকির হইতো ইনশাল্লাহ
আল্লাহ 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 ইব্রাহিম তোমার নাম ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নাম ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবাড়ি সাপোষণ করে করলো না আল্লাহ আগুন হইল ফুলবাড়ি সাপোষণ করে করলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ
বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাহ দিলেন আসমান জমিন আর বানাইছেন আয়াত রোমার দিকে হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরে বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ একটা মিনিট কইলাও যারা ফাইবা জায়গাত বুয়াত তাস্তা দয়া করে উঠা উঠি করবা না জায়গাত বুয়াত। সম্মানিত প্রিয় মুসলমান কেরাম, আপনারা একটু লক্ষ্য করুন, আসলে আমাদের যথেষ্ট তবরুক আছে, কিন্তু আমরা তো সবাই এক ফ্যামিলির মানুষ। আপনারা সবাই ধৈর্য ধরে আমাদের তবরুকটা হাতে নেন। যে পাইবেন না উনি আমাদের স্টেজের সাইডে আসবেন, আমরা আপনাদেরকে তবরুক দিব। কিন্তু উদুর মেহমান মানুষ আমাদের ইউনিয়নে এই প্রথম আসেন, আপনারা আমাদের ইউনিয়নের ইজ্জত সম্মান বজায় রাখবেন। আপনাদেরকে জোর হাত করে দয়া করে মিনতি করতেছি, আপনারা সবাই আমাদের ইউনিয়নের ইজ্জত বজায় রাখবেন। আসসালামু আলাইকুম। استغفر الله إن الله غفور رحيم لا حول ولا قوة إلا بالله منيب رسوله بكريم الشيخ الله الشهيد البراء غفر اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আদম পুরুদার মসজিদের উদ্যোগে আল্লাহ মাহফিল শেষে হাত বাড়াইছি। আল্লাহ এই মাহফিল কবুল করে হাদিয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছায় দাও। জান্নাতুল বাকি মুআল্লা বদলহু খন্দক মুদাহনাইন শির উঁচু করে কারবালার ময়দানে মৃত্যুর সামনে মাথা নত না করে যারা শহীদ হয়ে ঘুমায় গেল তাদের খেদমতে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফিঈ মালিকি হাম্বলি উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সাউদ সালিহ আউলিয়া আতিয়াতুল শাকাওয়িয়া সুলতান বাংলা হুজুর শাহজালালি আমির মুজাদ্দিদি 360 শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুতুল রাহমাতুল্লাহর খেদমতে হাদিয়া পৌঁছায় দাও। পশ্চিম উত্তর দক্ষিণে যত আউলিয়াতে ভগবান আমার হুজুর কেবলা সহ আল্লাহ সকলের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। বাবা নাই রে, কারো মা নাই, কারো মাও নাই, বাবা নাই। আল্লাহ
সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও মালিক, সবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিল যারা সাজাইলো, অর্থ দিল, বৃত্ত দিল, টাকা দিল, পরিশ্রম করলো, খেদমত করলো, তাদের খেদমতগুলি কবুল করিয়া নাও আল্লাহ। তাদের খেদমতের উসিলায় তাদের রুটি রুজি অফুরন্ত বরকত দিয়ে দাও। আসমানি জমিনে হাওয়ায় বহাই বলা থেকে সবাইকে বাঁচাও। প্রত্যেক বছরে যেন মাহফিল খানা করতে পারে সেই তৌফিক আমার ভাইদের সবাইকে নসিব করিয়া দাও আল্লাহ। মুকিব ভাই বাবা নাই গো, মুকিব ভাইয়ের মতো কতজন বাবা হারাইছে আল্লাহ। বাবার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। যার বাবা মা আছে রে, বাবা মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। বারে বারে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মাহফিল প্রত্যেক বছর সাজাইবার তৌফিক দিয়ে দাও। আমার যতগুলি ভাই যুবকরা পরিশ্রম করলো, খেদমত অঞ্জাম দিল আল্লাহ, কি মাহফিলের খেদমতের উসিলায় তাদের জান মাল তুমি নিরাপত্তা দিয়ে দাও। আসমানি গজব আযাব, হাল জমানার মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি বাঁচাও আল্লাহ। যে যেভাবে রুটি রুটি করে হালাল রুটি রুটির মধ্যে বরকত দিয়ে দাও। অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আমরা মা বোনদের দোয়াগুলি কবুল করিয়া নাও। ছোট ছোট বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ, ওদের ভবিষ্যৎগুলি উজ্জ্বলময় করিয়া দাও। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সাকারাতের বিছানার যে মৌতের যন্ত্রণা, কঠিন এই মুহূর্তে তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে ভাসিয়ে দিও আল্লাহ। আরে জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন বসেন বসেন।